হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদী ফরমাইছেন, নওজোয়ান মানুষ, সুশ্রী সুদর্শন মানুষ, সুন্দরী বউ ঘর আনা হইছে, রাত্রে বাসর রাত। এখনো তান শরীরের মাঝে নশার সাজ রইয়া গেছে, তান স্ত্রীর গোত্রের মাঝে মন্দির রং রইয়া গেছে। বাসর রাত করে বুড়ে যখন যুদ্ধের এলান হয়েছে, আল্লাহর হাবিবর এই সাহাবি তান বিবির থেকে যুদ্ধ হইয়া কই না, আমি আল্লাহর হাবিবর যুদ্ধত গিয়ে শরীক হইতাম। বিবি ডাকিয়া কইন যে অত মায়া লাগাইছে, একবারটা ফিরিয়া চাও। যে চেহারা দিদারে মুস্তফার দিকে রুখ করিলিছি, এই চেহারা আর তোমার দিকে ফিরানি সম্ভব। আল্লাহর নবীর দিকে যে চেহারা ফিরাইলিছি, আর এটা ফিরানি সম্ভব। যুদ্ধ হইল, সাহাবায়ে কেরামে রিপোর্ট দেন, ইয়া রাসূলুল্লাহ, সব শহীদ হল, লাশ খুঁজি খুঁজি পাইছি, কিন্তু এক শহীদের লাশ পাওয়া যায় না। হযরত হানজালার লাশ পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, কত বিক্ষত হয়ে গেছিল। জখম হইতে হইতে চেহারা বদলে যায় না, কোনো সময় চিনা যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও সাহাবী হল, আমি যা দেখি তুমি তা দেখো না। সুবহানাল্লাহ, আমি দেখি আর যে আমার হানজালারে নূরের ফিরিস্তা হলে গোসল দান করাইতে হোক। সুবহানাল্লাহ, জানাবতর গোসল রয়ে গেছে, ভুল বসত ফরজ গোসল বাকি রয়ে গেছিল। এলানে জং যখন আইছে, জজবাত ভিতরে ওলা আইছে যে নিজে ফরজ গোসল বলি গেছেন, আল্লাহর হাবিবর দামনও গিয়া শরীক হয়ে গেছেন, জাহাদ করিয়া শহীদ হয়ে গেছেন। ই জানাবতর গোসল বাকি রয়ে গেছে, আল্লাহ তার নূরের ফিরিস্তা বল দিয়ে হযরত হানজালারে গোসল দান করে দিয়েছে। ইমানের দাম কত চিন্তা করুন।